বোনের লাশও দেখি নাই, বাগনিরও লাশ দেখি নাই। জানছি যে প্রায় তখন দুপুর 12টা বাজে। আমি তো কাজ করি, গাড়ি চালাই। তো তখন জানার পর সাথে সাথে বাসায় আসি পর আমার আম্মার ফোন দিয়েছে, আম্মা বলতেছে আসার জন্য। পর আমি তখনই রওনা দিছি। রওনা দেওয়ার পর আসলাম রাতের 2টা বাজে। আসি আর এদিকে আসি নাই, মেডিকেল আসি নাই, বাড়িতে গেছি আমাদের বাড়িতে। যাওয়ার পর ওইখান থেকে আবার ফোন দিয়েছে মেডিকেল আসার জন্য। পর আসলাম, আইসা তো এখন তো বোনের লাশ দেখি নাই, বোনের লাশও দেখি নাই, বাগনিরও লাশ দেখি নাই। এখন এটা মনে করেন আমরা আমার বন্ধনের কাছে কিছু টাকা পাবো। ওই টাকার বিষয় নিয়ে আমার কাছে লাগতেছে যে টাকার বিষয় নিয়ে ওরা এরকম কিছু করছে আর কি। যে আমার বোনের এই আরও কয়েকবার এরকম ভেজাল হয়েছিল, পরে আমরা মিটাইছি। এবার তো শেষ, সব কিছু কাহিনি খতম হয়ে গেছে গা, বোন মারা গেছে। এখন কি করব, দেখি বাকিগুলো আপনি। আমারে পরে ফোন দিয়ে কয় যে আপনারা এখন চিটাং থেকে রওনা করেন। আমি কি বাজে, আমি যাই চট্টগ্রাম, আপনারা আছেন বরিশাল, ওখান থেকে 2 টাকার ভাড়া না যে আমি কর্মন্তর দৌড় দিই। আমি কর্মজীবী, রুজি কর্ম করি খাইতে হয়, তাহলে আমার এই টাকা জোগাবো, তারপর তো এক জায়গায় রওনা। আর বরিশাল 2 টাকার ভাড়া না, একটা মানুষ আইতে গেলে 1000-1200 টাকা খরচা আছে না। তাহলে আমি বাসার যাবো, টাকা জোগাড় করি। হ্যাঁ, এর মধ্যে ওর স্বাস্থ্য ভাই আমার কয়, মাগির বা তুই বরিশাল আয়, তুই নাজিরপুর আয়, তোরে মারি এলামু, সিঁড়ি এলামু, কাড়ি এলামু, তোরে ফাড়াই মারমু, তোর কোন বাপ আছে দেখে ছাড়মু। হ্যাঁ, যে ওর স্বাস্থ্য ভাই, এই জামাইয়ের স্বাস্থ্য ভাই। এর কারণ তো বাবা যে আমি কিছু বুঝি না, আমি তো সত্য আমরা এর কিচ্ছু জানি না, আমরা সংবাদ পাইছি বিকালে না, আমারে খবর করেছে একালা 11:30 বাজে। তো আমি বাসাত গেছি, বাসাত যাই, এই সমস্ত গালাগালি করছে। বলার মারে কইছি যে আমি দাম টেয়া টোয়া করলাম, আইতে যাইতে বহুত টেয়া ভাড়া। হ্যাঁ, ঘরে দেওয়াতে করতুন, শুধু উঠে টেয়া আনি, হয় চলো। মামলা করার ইচ্ছা নাই। হ্যাঁ, এটা কীভাবে কী হইলো না হইলো